বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই, তাদেরকে সম্ভাব্য সব উপায়ে সহযোগিতা করবে পাকিস্তান। এমন কথাই বলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম মিনিট মিররের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। প্রতিবেদন মতে বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বৈশ্বিক নানা বিষয়ের পাশাপাশি বাংলাদেশ নিয়েও কথা বলেন ইসহাক দার। গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর ঢাকা ইসলামাবাদ সম্পর্ক নতুন গতি পেয়েছে। ১৯৭১ সালের পর প্রথমবার সরাসরি সমুদ্র যোগাযোগ চালু হয়েছে। একই সঙ্গে পাকিস্তানের সাথে বাংলাদেশের কার্গো পরিদর্শন সংক্রান্ত নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সম্প্রতি পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচি থেকে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে নোঙর করে। ১৯৭১ সালের পর এটি প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে নোঙর করার ঘটনা। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শীঘ্রই সরাসরি ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এস.এম. মাহবুবুল আলম। এই উদ্যোগ দুই দেশ এবং তাদের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যকার সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে বলেও জানান তিনি। এদিকে বাংলাদেশ থেকে পাকিস্তান ওষুধ আমদানিতে আগ্রহী বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। গত ১৫ ডিসেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান তিনি। হাইকমিশনার বলেন, বাংলাদেশ ওষুধ শিল্পে অনেক ভালো অবস্থানে রয়েছে। পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী। সাক্ষাতে হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম দুই দেশের স্বাস্থ্য সেবা, বাণিজ্য সহ সার্বিক বিষয়ে মত বিনিময় করেন। তারা প্রায় ১ ঘণ্টা দুই দেশের সম্পর্ক উন্নয়ন সহ নানা বিষয়ে কথা বলেন। এ সময় পাকিস্তানের ডেপুটি কমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। ফেস দ্য পিপল ডেস্ক রিপোর্ট।